এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে। তা যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে 7:14। আজকে একটু তাড়াতাড়ি এসেছি তোমাদের সামনে। সকালে একটু সময় পেয়েছি বলতে আজকে রান্নার রান্নার অত ঝামেলা নেই, যেহেতু আজকে আমাদের একাদশী। তা যাই হোক, ওরকম অতটা ঝামেলা বলতে ঝামেলা তো অবশ্যই আছে, সেরকম ঝামেলা নেই। তা যাই হোক, এই ফাঁকেই আসলাম একটু তোমাদের সাথে কথা বলতে। এই শান্ত পরিবেশ পুরো। তা চলো রান্নাঘরে যাওয়া যাক, এখন চা খাবো। চলো, চলে আসলাম, চা বসিয়ে দিয়েছি, এখন করবো চা। তারপরে রান্না বসাবো, দেখি কি রান্না করি। আজকে একাদশী তো, একাদশীতে ঝামেলা বলি, ঝামেলা নেই, কিন্তু করতে হবে সেভাবেই রান্না করতে হবে, যেহেতু হাজব্যান্ড বাইরে আজকে কিচ্ছু খাবে না, তাই সেভাবেই আমাকে রান্নাটা করতে হবে। চা হয়ে গেল, এই চা নিয়ে চলে আসলাম, পছন্দের জায়গা। এই জায়গায় বসে বসে আমি চা খাই, খুব ভালো লাগে। বেশ হালকা করে ভোরের একটু একটু হাওয়া ঢোকে, হাওয়া আসে, বেশ ভালো লাগে। খুব গরম চা আবার খেতে পারি না আমি। গরম খিচুড়ি, গরম ভাত সব খাবো, কিন্তু চা গরম খেতে পারি না। ঠিক আছে, চলো, সবাই আশা করি সবার দিনই ভালো কাটুক। ভগবানের কাছে এই প্রার্থনা করি, প্রত্যেকটা দিন যেন সবার খুব ভালো কাটে। ঠিক আছে, চলো, আর বেশি লেট করবো না, রান্না করতে হবে। 8টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তাই কালকে তোমাদের সামনে সকালে একদম আসতে পারিনি, কালকে কোনো ভিডিও দিতে পারিনি। কেন, কালকে মনটাও ভালো ছিল না, শরীরটাও বিশেষ ভালো ছিল না বলে আর আসিনি। তার জন্যই আজকে তাড়াতাড়ি করে মনের মধ্যে একটা কেমন যেন করছি যে বন্ধুদের সাথে কথা বলা হয়নি, তার জন্য আজকে তাড়াতাড়ি চলে আসলাম। বৃষ্টি শুরু হলো আজকে হঠাৎ করে, মেঘ করে। এই দেখো, এত বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে। দেখো কি হারে জল জমেছে রাস্তায়। এই দেখো, জানলা দিয়ে আমার ঘরের জল দেখো, এই দেখো, ঠিক আছে, এই যে আমার ঘরের জল দেখো, ঘরে এই জানলার ফাঁকা দিয়ে ঢুকেছে। এত বৃষ্টি হয়েছে, এখন এই জল কাচাতে হবে আমার, এই ফাঁকা থেকে ঢুকেছে। এই দেখো, স্নান করে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, খাটনিও হয়েছে আমার, দেখালাম। ঘরের মধ্যে জল, জামার ওই কাঁচের ফাঁক থেকে পুরো জল ভরে গেছে, আজকে বিভৎস বৃষ্টি হয়েছে। যাই হোক, এই যে এখন একটু আলু ভেজে নিলাম, আর হচ্ছে বেগুন ভাজা আছে, আর করেছিলাম কাউন চালের খিচুড়ি। এই যে বুঝতে পারছো, আজকে যেহেতু একাদশী, চাল বলতে কিন্তু এটা কিন্তু খায় একাদশীতে, কাউন চাল বলে। যাই হোক, এখন এটা খাবো। হাজবেন্ড খেয়ে তো অফিস চলে গেছে, তাই আমি এই কাজ করলাম, কাজ করে এটার কাজ কমপ্লিট করে এই রাস্তা খেতে এখন খাওয়া দাওয়া করবো। খিদেও পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। এই দেখো, চলে আসলাম। তাই আজকে তো একাদশী, কি খাবো বিকেলে? এই যে সাবু মাখা করেছে আমার হাজব্যান্ড, সাবু মাখা খাবে, আমিও খাবো। এই যে কলা দিয়ে সাবু মাখা করেছি, এটা হচ্ছে আমাদের আজকে বিকেলের টিফিন। কেন, এছাড়া আর তো কিছু খাই তো, মুড়ি চিড়া এসব তো খাওয়া যাবে না, এর জন্য এই কলা দিয়ে সাবু মেখেছি, নারকেল দিইনি, শুধু কলা দিয়েই মেখেছি। হাজব্যান্ডও খাবে, আমিও খাবো। একাদশীর দিন খুব সমস্যা হয়, কি খাবো খুঁজে পাই না।
তার জন্য মনে হলো যে আজকের জন্য সাবু ভিজিয়ে রেখেছিলাম। মিষ্টি আছে, অনেকটা মিষ্টি দিয়েছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। সেই যে বৃষ্টি হয়েছে সকালে, আর কিন্তু বৃষ্টি হয়নি। তোমাদের ওইদিকে বৃষ্টি হয়নি? অফিসের দিকে অল্প? বাবা, এই তো প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি, তাই চলে আসলাম পরের দিন আরেকটা ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে, আরেকটা সুন্দর সকাল নিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:45। এখন আমি রান্নাঘরে ঢুকবো, রান্না করব। তাই সকালবেলা উঠেই কাজ করে, কিছু কাজ করে, ঠাকুরের নাম করেই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, মানে 1 কাপ চা করে আর ভাত বসিয়ে এসেছি, যে এই ফাঁকে একটু তোমাদের সাথে কথা বলি। একটু মর্নিংটা তোমাদের সকালবেলা না জানালে, ফার্স্ট মর্নিংয়ে না জানালে ভালো লাগে না। তাই যাই হোক, একবার রান্নাঘরে যদি ঢুকে যাই, রান্নাঘরে ঢোকা মানেই মানে প্রচুর লেট। ঠিক আছে, চলো আবার পরে আসবো। তোমার অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে তাড়াতাড়ি করছি, আজকে যেহেতু নিরামিষ, সোয়াবিন করছি। আর ঢেঁড়স ভাতে দিয়েছি, এই যে ভাত হয়ে গেছে। ঢেঁড়স ভাতে দিয়েছি আর সোয়াবিন করে দিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আর কিছু করতে পারছি না। আর করবো আটা মাখবো, রুটি করবো। দেরি হয়ে গেলে এই সমস্যাটা। বন্ধুরা, হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন আমি এই যে রুটি করছি, টিফিনের জন্য রুটি করছি। তারপরে কাজ খতম হবে। কিছু বাসন মেজে রেখেছি, আর এই দুটো আছে শুধু। এটা এখন মাজলাম, নাহলে পরে মাজবো। আর ইচ্ছে করছে না, ভালো লাগছে না। আর তো কোনো টেনশান নেই। সকালের দিকে প্রচুর চাপ থাকে, প্রচুর। আটা মেখে নিলাম। আটা মাখা থাকলে না আরেক টেনশন শুরু হয়ে যায়। আটা মাখাকে আমি ভীষণ ভয় পাই। হাজব্যান্ড অফিসে গেল। এখন আমি এই যে 4টে বিস্কিট আর এই যে জল নিয়ে বসেছি, ঠান্ডা জল। সকালবেলা ঘুম দিয়ে উঠে একটা ভিডিও করলাম, করে জাস্ট বসে যখন চাটা খাচ্ছি, আমার হাজব্যান্ড বলছে আমি কিন্তু আজকে 8:30টার মধ্যে খাবো। তখন 8টা বাজে। আমি সবে বিস্কুট মুখে দিয়েছি। আমি ভাবলাম এ তো না, তাড়াতাড়ি করে বিস্কুট রেখে আমি বলি না, আমি তাড়াতাড়ি, বলে না খেয়ে নাও। বলছি না, দরকার নেই। ও বাবা, আমি ওরকম নাকে মুখে খুলতে পারি না। তাড়াতাড়ি করে তার রান্না করে দিলাম। এখন প্রচুর খিদে পেয়েছে। বলি না, আমাদের সব সামলে তারপরে আমাদের এই কাজ করা, সংসার সামলে তারপরে এইসব কাজ করা। লোকে হাউস ওয়াইফদের কাজ তো চোখে দেখে না। সবাই বলে কি কাজ, যারা বলে না, এসে দেখানো উচিত, টেনে এনে দেখানো উচিত যে কী কাজ। আমার হাজব্যান্ড বলবে সারাদিন তো এবার শুয়ে বসে থাকবো। আরে সারাদিন তো শুয়ে বসে থাকবো, সকালে যা কি পরিস্থিতি হয় সেটা দেখো, সেটা কি দেখো। খালি বলবে কি সারাদিনই তো শুয়ে বসে থাকবো। আর সকালে মানে কি বলবো, আমার নিঃশ্বাস ফেলার সময় থাকে না। সেটা ঠিক, সারাদিন আমি শুয়ে বসে থাকি, সেটা ঠিক কথা। কিন্তু এই সকালে এখন মানে সবসময় পারা যায় এত গরমে? ওই যতই করে দিই না কেন, যত মানে করবো তত আরও করো তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি করো, হয় আর না, বুঝলে? ওই যে কথায় আছে না, যত দাও হয় আর না। এইরকম সংসার, যতই করো না কেন হয় আর না। বুঝতে পেরেছ? বিকেলে টিফিন খেতে চলে আসলাম। টিফিন খাবো কি, এই যে বোন এসেছে। বোনের কালকে আসার, কালকেই তো আসার কথা ছিল। কালকেই তো, হ্যাঁ কালকে আসার কথা ছিল। আমাদের কি খেতে মন চাইছে। না আমি বলেছিলাম শুক্রবার দিন একাদশী, শুক্রবার। হ্যাঁ, আমাদের ইচ্ছে, ওর ইচ্ছা করছিল যে দিদি একদিন সাবু মাখা খাবো। আমি ঠিক আছে। তারপর জাইনবু বললো কি যে ঠিক আছে, তাহলে একাদশীর দিনও তো আমরা খাবার খুঁজে পাই না, কি খাবো।
এর জন্য সাবু ভিজিয়েছি, বেশি করে সাবু ভিজিয়েছি। ওকে আমি ফোন করি, আমি জানি ও আসবে, ওকে ফোন করেছে, ওর ছেলে আসবে বলে ও আসলো। সেই সাবু কালকে কিন্তু আমরা কলা দিয়ে মেখে খেয়েছি, আমার ঘরে নারকেল ছিল না, তো আমি জানি ও আসবে, ও বলেছে নারকেল নিয়ে আসবে। তার জন্য এত সাবু ওদের খাওয়ার আমার খাওয়ার পর আমি বেশি করে ভিজিয়েছি। এত সাবু ভেজা এই দেখো একেবারে 1 কন্টেনার সাবু। আর আমার ঘরে নারকেল ছিল না, নারকেল করে আমি খুঁজে পাচ্ছি না কোথায়, এই জন্য নারকেলটাকে কুচি কুচি করে দিলাম। এখন মিক্সিতে করে নেবো, মিক্সিতে করে নেবো। আর সাবুটা মাখিয়ে আমার বোন দেখাচ্ছি, বুঝতে পারলে? সেই সাবু ও কিন্তু হঠাৎ আসলো, আজকে এখন তো রাখার কথা ছিল না। না আজকে যে চাঁদা কাটতে যাবে না, বললাম না আজকে চাঁদা কাটতে যাবে না, আমি রেডি হয়ে গেছি, বললো না আজকে যাবে না। তাহলে আমি যাই দিদির বাড়িতে, কি করবো ঘরে রেডি হওয়ার পরে না দিদি যখন আর রেডি করে ভালো লাগে না, আমারও যখন হয়ে গেছি তাহলে যাই। আমি তো শুয়েছিলাম দরজা জানলা দেওয়া, তোর জামাইকে ফোন করেছে তুমি কোথায়, বলে কি আমি গড়িয়াহাটে। আমি 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 তাহলে এসে যাবো একটু সাথীদের বাড়ি। এবার সাথীদের বাড়ি যাবে, তুই বললে না বৃষ্টি হচ্ছে, সাথীদের বাড়ি যাবে বৃষ্টি হচ্ছে। সাথী দেখো আমি না আমাদের এখানে বৃষ্টি নেই, দেখি কি হ্যাঁ বৃষ্টি পড়ছে, তাহলে তো বৃষ্টি তো সেই ইসের সময় ওই তখন 3:30 4:00 বাজে না, বিকেলেও বৃষ্টি পড়ছে তাই। হ্যাঁ হ্যাঁ তখন 6:15 বাজে, তখনও বৃষ্টি হচ্ছে। 6:15 সময় তো আমি দেখি বৃষ্টি হয়ে গেছে না, আমাদের কোনো বৃষ্টি, ও আমাদের জানলাটাও সত্যি। হ্যাঁ তারপরে যাই হোক, এবার তো যাই বলে সে গেলে যাও ছাতা নিয়ে যাও। আমি বললাম না বাবা এই বৃষ্টির মধ্যে আবার যদি বৃষ্টি আসে ভালো লাগে না, এর জন্য গেলাম না। সাবু মাখা হচ্ছে। হ্যাঁ আমারও কলা দিলে ভালো লাগে না রে, এত যাইও না, কলা খেতে চায় না। জলের জন্য না জলটা কম দরকার ছিল। তা একটু নিয়ে নে সাবু। না সে একই তো হবে, সেইটা মানে শুকনো ভাবটা নে দে না, ওর মধ্যে দিয়ে দে না। কেন এক হবে কেন? কি হবে? এক হবে না, শুকনো হয়ে যাবে। নারকেল কম হবে, আর দরকার অনেকটা নারকেল, তাহলে আমি একটু নারকেল দিই। আরে বাবা না, এটাই হবে, দেখ এরকমই খাই, আর কি করবো। এটা একটু শুকনো হলে ভালো, তো আমি সকালে যেমন খেয়েছি একদম শুকনো, কিন্তু ওই যে কলা কলা হলেই না আমার ভালো লাগে। দিদি যতই বল তুই নারকেল কোড়া আর হচ্ছে আলাদা, ওই যদি নারকেল কোড়াটা করতো হ্যাঁ ঝুরঝুরে হতো। হ্যাঁ ঠিক একদম, ওর জন্য মিক্সিতে করাটা একদম। কিন্তু কোড়ানি খুঁজে পাচ্ছি না, কে এখন খুঁজবে? যে মাখে তারই দোষ পড়ে, বুঝলি তো? তোর মাখাটা ঠিক না, তোর মাখাটা ঠিক হয়নি। আমার মাখাটা ঠিক আছে, যদি তুমি আয়োজন যেগুলি করো ওগুলি কি বলে দিদি উপকরণ, সেটা যদি তুমি ঠিকঠাক না দাও। লোকে উপোস করে এইসব খায়, উপোস করে, আমরা তো এমনিও খাই, আমাদের যখন মনে হয় তখন আমরা খাই। গবলু বলেছে খাবে না, এখন আর অবধি ভালো খায় তাই মাখা নিয়ে চলে আসলাম। ওই যে আমার বুনু টেস্ট হয়েছে, ও যেমন বললো, কিন্তু টেস্ট হয়েছে। মাখিলো কে? ভালোই হয়েছে, ভালো হয়েছে না? শ্রীগুরুর যেটা করে সেটা একদম ঝরঝরে না,